প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বেসরকারি মেডিকেলে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিও। অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেলে বেসরকারিতে ভর্তি চলতেছে। অর্থাৎ ভর্তিটা কবে থেকে শুরু হবে এবং ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে আর আবেদন শুরু কবে থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু 3 ফেব্রুয়ারি। আবেদন ফি হচ্ছে 300 টাকা। তো দেখতে পাচ্ছেন 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তির কৃতকার্য প্রার্থীরাই অনলাইন আবেদন আর কি পত্রিকায় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ অনলাইন আর কি প্রক্রিয়ায় আর কি অংশগ্রহণ করতে পারবেন। তো 2024-25 শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সের দেশি শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইউনিট এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থীরা ভর্তি নীতিমালা 2025 অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইন নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। আগামী 3 ফেব্রুয়ারি আবেদন শুরু হবে এবং এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা। বৃহস্পতিবার 23 জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ সমূহ ভর্তিচ্ছ শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অনলাইনে dgme.teltok.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরাই অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং অনলাইন আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশনাবলী www.dgme.gov.bd অথবা www.dghs.gov.bd ভালোভাবে পড়ে বুঝে এবং নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে আবেদন ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষার ফি বাবদ 300 টাকা প্লাস 200 টাকা প্লাস 100 টাকা, অর্থাৎ শুধুমাত্র টেলটক প্রিপেডের মাধ্যমে জানা আর কি জমা দিতে হবে। আর এখানে আবেদনের যে সময়সীমা, অনলাইন আবেদনপত্র শুরু তারিখ 3 ফেব্রুয়ারি দুপুর 12টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 9 মার্চ রাত 11টা 59 মিনিট। আবেদন ফি জমা দানের শেষ তারিখ 10 মার্চ রাত 11টা 59 মিনিট। তালিকা প্রকাশ ও এস এম এস প্রদানের তারিখ 17 মার্চ। প্রথম নিশ্চয়নের শেষ তারিখ 19 মার্চ। দ্বিতীয় নিশ্চয়নের এস এর প্রদানের তারিখ 22 মার্চ। তৃতীয় নিশ্চয়নের শেষ তারিখ 25 মার্চ। ওয়েবসাইটে তালিকা প্রকাশ 27 মার্চ। এখানে ভর্তির শুরু 3 এপ্রিল, শেষ তারিখ 12 এপ্রিল। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে কোঠা নির্ধারণের বিএমডিসি কর্তৃক প্রণীত অনুমোদিত ভর্তির নীতিমালা প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত 5% কোঠার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এবং বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতে সরকার কর্তৃক নির্ধারিত ফি অতিরিক্ত আদায় করা যাবে না এবং বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীর ভর্তির সকল ক্ষেত্রে এমবিবিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ ও নিয়মাবলী ভর্তির সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে MEFWD gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে dghs.gov.bd, টেলটক এর ওয়েবসাইটের dgme.teltok.com.bd হইতে জানা যাবে। আবেদনপত্র প্রক্রিয়াকরণ নিরীক্ষণ বেসরকারি মেডিকেল কলেজে নির্ধারিত চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং নির্বাচিত কোনো প্রার্থীর দেওয়া তথ্য যা কলেজের নির্ধারণে বিবেচিত হতে পারে এবং অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার আবেদন কলেজ নির্ধারিত ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষার কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং শিক্ষার সব খবর আপনারা যদি এই আর কি বেসরকারি মেডিকেল কলেজের যে সকল ভর্তি সংক্রান্ত আরও যে সকল নির্দেশনাবলী দিবে সেগুলো আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলে জানতে পারবেন। সেহেতু শিক্ষার যে সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে
অল এডুকেশন আপডেট এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সাধারণত মেডিকেলে যে বেসরকারি মেডিকেলে যে ভর্তির আবেদন হচ্ছে 3 ফেব্রুয়ারি শুরু, তো ফি আপনারা জানতে পারছেন, অর্থাৎ 300 টাকা। তো এই ভর্তি সংক্রান্ত যারা আগ্রহী তারা অবশ্যই ভর্তি হবেন। আর সাধারণত আপনারা অনেকে আছেন যে নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তো নার্সিংয়ের সার্কুলারটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।